হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটা ভোগের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আগের দিন দেখিয়েছিলাম ম্যাঙ্গো ফিরনি, আর আজকে দেখাবো ডালিয়া। তাই প্রথমেই 250 গ্রামের মতো ডালিয়া ঢেলে নেবো শুকনো প্যানে। রোস্ট করতে হবে ভালো করে। আজকে হোয়াইট ডালিয়া দিয়ে রেসিপি বানাবো। তোমরা যদি চাও তো গমের ডালিয়া ইউজ করতে পারো। বেশ ভালো করে ডালিয়া রোস্ট করে নিতে হবে, একটু হালকা করে পুড়ে যেন না যায় পরে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। ফ্রাই করা হয়ে গেলে তখন ঢেলে রাখবো আলাদা করে, ওয়াশ করতে হবে ভালো করে। তাই জল ঢেলে দিলাম, ভালো করে ওয়াশ করে তুলে রাখবো বাটি ভরে আলাদা করে। এইবার বসিয়ে দেবো প্যান। ফোড়ন আছে, সাথে ঘি দেবো 2 চামচ করে। একটু দরাজ মনে ভালো লাগবে এতে। ঘি গলে গেলে পরে ফোড়ন দিয়ে দেবো পরপর করে। এলাচ দেবো ফাটিয়ে, দারচিনি দেবো ভেঙে, ফ্লেভার বেরোবে তাড়াতাড়ি করে। শুকনো লঙ্কা আছে, সাথে লবঙ্গ দেবো ছড়িয়ে, সাথে একটু তেজপাতা। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, স্মেল বেরোবে দারুণ। ড্রাই ফ্রুট দেবো ঢেলে, ফ্রাই করতে হবে অল্প করে, পুরো যেন না যায় পরে। কিশমিশ বাদাম নজর রাখতে হবে ভালো করে। ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা চিড়ে, আর দেবো আদা 2 চামচের মতো গ্রেট করে। ভালো করে ফ্রাই করে নেব। দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে নেবো একসাথে। এইবার দেবো ধুয়ে রাখা রোস্টেড ডালিয়া। এবার ঢেলে দেবো ফ্রাই করা মশলার উপর। বেশ ভালো করে একসাথে মিশিয়ে নেব। আরও একবার ঘিয়ের সাথে ফ্রাই করতে হবে। আরও একটা কথা বলে রাখি, এখানে কেউ যদি ভেজিটেবল ইউজ করতে চাও তাহলে ক্যারেট বিনস ইউজ করতে পারো। যখন ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশ ফ্রাই হচ্ছে তখনই ক্যারেট বিনস ফ্রাই করে নেবে একসাথে হালকা করে। তারপর মিশিয়ে দেবে ওয়াশ করে রাখা ডালিয়া। এইবার একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, আর একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য ইউজ করেছি প্রায় 3 চামচের মতো মিষ্টি দিয়েছি। এতে অতিরিক্ত মিষ্টি হবে না, ভয় পেও না, এটা হালকা মিষ্টি হবে। আর ফ্রাই করা হয়ে গেলে এইবার ঢেলে দেব গরম করে রাখা জল। আমি যে বাটির মাপে ডালিয়া নিচ্ছি সেই বাটির মাপে 1 বাটি গরম জল আর 1 বাটি দুধ ঢেলে হালকা নেড়ে চেড়ে ঢেকে দেব। আর একটা লবঙ্গ ওই হোলটাকে অফ করে দেবো, তাহলে প্রেশার কুকারে কাজ করবে, তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। আজকের ডালিয়া একটু সামান্য হলেও গ্রেভি গ্রেভি রাখবো। আর যদি কেউ গ্রেভি না রাখতে চাও, পোলাও স্টাইলে ডালিয়া বানাতে চাও, তাহলে 1 বাটির মতো দুধ ইউজ করবে ডালিয়ার মাপে। তাহলে ঝরঝরে একদম পোলাওর মতন রেসিপি চলে আসবে ডালিয়াতে। টেস্টও হবে বেশ ভালো পোলাওয়ের মতো করে। আর যদি আমার মতো একটু গ্রেভি গ্রেভি রাখতে চাও তাহলে 2 বাটির মতো জল আর দুধ ইউজ করবে। তাহলে হালকা মিষ্টি ডালিয়ার রেসিপি জিঞ্জার ফ্লেভারে রেডি হয়ে যাবে। আর নামাবার আগে দিয়ে দেবো একটা বড় এলাচ রোস্ট করে গুঁড়ো 1 চামচ করে। একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে জিঞ্জার ফ্লেভার সুইট ডালিয়া। আজকের এই ডালিয়ার রেসিপি আমি স্পেশালি ভোগের জন্য ইউজ করেছি। তোমরা কিন্তু হালকা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো, বেশ ভালোই লাগবে টেস্টে। আর এই হচ্ছে সেই ভোগের থালায় যেখানে দেখিয়েছিলাম ম্যাঙ্গো ফিনি, তার সাথে এই জিঞ্জার ফ্লেভার সুইট ডালিয়া। তার সাথে আরও একটা রেসিপি আছে, পনিরের রেসিপি, দেখাবো অন্য কোনো সময়। আজকে শুধু এই পর্যন্তই থাকলো, এই সেই পনিরের রেসিপি দেখাবো পরে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ও আরও একটা কথা বলতে ভুলে গেছি আমি, আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে রেখো। বাই বাই।